ঘটবে নাকি? রহমতের বিকাশ ঘটবে আখিরাতে বিশেষভাবে। মানে কে রহমত পাবে কে বেরহমত হবে এটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেসব ইহুদি বর্তমানে ছিল তাদেরকে সম্বোধন করে বলা হচ্ছে যে তোমাদের জাতির পূর্বপুরুষদের উপর অঙ্গীকার ভঙ্গের জন্য পৃথিবীতে যেসব আযাবের শিকার হতে হয়েছে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান না এনে সেরূপ আযাবের উপযুক্ত হওয়া সত্ত্বেও তোমাদের উপর পৃথিবীতে তা আসেনি। এটা একান্তই আল্লাহর রহমত। কি বলছ, তোমাদের উপরে আযাব আসা সত্ত্বেও আযাব আসেনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। তিনি বলছে যে আমার উম্মত যতই অপরাধ করুক সাথে সাথে আযাব দিবেন না, এই জন্য এই আযাব দেওয়া হয়নি, তা আসেনি। এটা একটা আল্লাহর রহমত। পরবর্তী আয়াতের পূর্ববর্তী ইহুদিদের অঙ্গীকার ভঙ্গের স্বরূপ এবং তার ফলে তাদের উপর পতিত আযাব সংক্রান্ত একটি ঘটনা উল্লেখিত হয়েছে। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিয়িন। তোমরা অবশ্যই জানতে তোমাদের মধ্যে যারা আল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস সাবতি, তোমাদের মধ্যে যারা সীমা অতিক্রম করেছিল শনিবারের বিধানের ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। শনিবারের বিধানের আমি তাদের বলেছিলাম তোরা হয়ে যা লাঞ্ছিত বানর। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। শনিবার বিধানটা কি? শনিবারের বিধান হচ্ছে এই শব্দের অর্থ সপ্তাহের সপ্তম দিন। সপ্তাহের সপ্তম দিন বনী ইসরাইলের প্রতি এই বিধান দেওয়া হয়েছিল। সপ্তাহের সপ্তম দিন শনিবার তারা আরাম ও ইবাদতের জন্য নির্দিষ্ট রাখবে। এদিন তারা কোনো পার্থিব কাজকর্মে লিপ্ত হবে না, এমনকি খাদ্য পাকানোর কাজকর্ম নিজেরাও করবে না এবং সেসব সেবিকাদের দ্বারাও করাবে না। এ ব্যাপারে এত কড়াকড়ি ছিল যে এই পবিত্র দিনের নিষেধাজ্ঞা অমান্যকারীকে হত্যা করা ওয়াজিব ছিল। এটা কাফেরদের এরকম কথা। কাফেরদের জন্য বিধান ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা তো কইতে আছে। আচ্ছা, কোন নবী জমানায়? এখন নবী জামানা, এটা আমাদের নবীর জামানা। হ্যাঁ হ্যাঁ, দাউদ আলাইহিস সালামের। আচ্ছা যাক, এই পবিত্র বিধান নিষেধাজ্ঞা অমান্যকারীকে হত্যা করা ওয়াজিব ছিল। দ্রষ্টব্য যাত্রা পুস্তক অধ্যায় 31। কিন্তু যখন বনী ইসরাইলের চারিত্রিক ও দ্বীনি ব্যবহারে অধঃপতন শুরু হলো, তখন তারা প্রকাশ্যে এ পবিত্র দিনের মর্যাদা হানি করতে থাকলো। এমনকি তাদের নগরগুলোতে প্রকাশ্যে ব্যবসা বাণিজ্য চলতে লাগলো। তাহলে বলা হয়েছে তোমরা অবশ্যই ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আ'তাদাউ মিনকুম ফিস-সাবতি, তোমরা অবশ্যই জানতে তোমাদের মধ্যে যারা সীমা অতিক্রম করেছিল শনিবারের বিধানের। ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন, আমি তাদের বলছিলাম তোরা হয়ে যা লাঞ্ছিত বানর। হ্যাঁ, আমি বলেছিলাম তোরা হয়ে যা লাঞ্ছিত বানর। ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন।
অতঃপর আমি এটাকে করে দিয়েছি উদাহরণ তাদের সমকালীন ও পরবর্তীদের জন্য এবং উপদেশ। এই ঘটনার বিস্তারিত বিবরণ সূরা আরাফের 21 রুকুতে আসছে। তাদের বানর দ্বারা এখানে উদ্দেশ্যে বানরে রূপান্তরিত হওয়ার পদ্ধতি সম্পর্কে মতভেদ রয়েছে। কারো কারো মতে তাদের এই পরিবর্তন শারীরিকভাবেই হয়েছিল, আবার কারো মতে তাদের শারীরিক আকার আকৃতি পূর্বের মতোই ছিল, তবে আচার আচরণ তথা স্বভাব প্রকৃতি বানরের মতো হয়ে গিয়েছিল। কোরআন মাজিদের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে তাদের এই পরিবর্তন চারিত্রিক নয় বরং শারীরিকই ছিল। বানর আকৃতি হয়ে গেছে, শারীরিক থেকে তো বানর আকৃতি হয়ে গেছে। হুম? শারীরিক হলে তো শরীর বানানোর বানরের মতো হয়ে গেছে। হ্যাঁ, চরিত্র হইলে আকৃতি মানুষের, চরিত্র বানরের। বানর থাকতো। শারীরিক পরিবর্তন হলে তো মানুষটা বানরের মতো হয়ে গেছে। হ্যাঁ, শারীরিক পরিবর্তন হয়েছে। হ্যাঁ, শারীরিক পরিবর্তন তো শরীরের পরিবর্তন, মানুষটা বানরের মতো হয়ে গেছে। গঠন সব বানর হয়ে গেছে। মানুষটা বানরের মতো হয়ে গেছে। আর চারিত্রিক পরিবর্তন হলো মানুষ মানুষের মতো আছে, অভ্যাস বানরের মতো। খাওয়া দাওয়া এগুলো সব ঠিক আছে। হ্যাঁ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। আর যখন মুসা বলল নিজ জাতিকে, ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি, যখন মুসা ইসলাম তার কওমকে বলল, লাইট নাই তো আর ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ছবি করো, তোমাদেরকে একটি আনতাজবাহু বাকরা, একটি গাভী জবাই করার আদেশ দিচ্ছেন। এটা তো পুরো বাঁকার মধ্যে শোনা